এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা অনেকে তো ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করলেও তোমাদের চ্যানেলে ভিউজ আসে না। তো এই যে পাশে যে দিদিভাইটিকে দেখছো, এই দিদিভাই চ্যানেলে 1300 প্লাস ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলে 1.13K মানে 1130 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এই যে চ্যানেলটা বহুদিনের চ্যানেল এবং এই যে চ্যানেলটা আমার কাছ থেকে সেটিং এসিও করা, কিন্তু তাও দিদিভাই চ্যানেল গ্রো করছে না। আমি তোমাদের একটাই কথা বলি যে চ্যানেল সেটিং এসিও করলেই যে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এমনটা নয়। তোমাদের প্রপার ভাবে কাজ করতে হবে। দিদিভাই যে চ্যানেলটায় ভুলটা করছে সেটাও আমি আজকে তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো, এবং তোমরাও যদি তোমাদের চ্যানেলে এই ভুলটা করো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই শুধরে নাও। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, একটি শেয়ার করে দিও। অবশ্যই তুমি যেরকম এই ভিডিও থেকে হেল্প পাবে, বাকি জনের জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায়। আর যদি তোমার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, এই দিদিভাই যেরকম এসছে তোমরাও যদি আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে এর জন্য কিন্তু আমরা ফিজ নিয়ে থাকি। আর না হলে তোমরা আমার ভিডিও দেখে সলভ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি যে তোমরা তো একটা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করো, কিন্তু শর্ট ভিডিও চ্যানেল ওপেন করে যে সঠিকভাবে বা সঠিক নিয়মে কাজ করা সেটা অনেকেই তোমরা জানো না। তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সেই সব বিষয়গুলো তুলে ধরবো। তার আগে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম রিম্পা দাস। আমি এসেছি শ্যামপুর থানা থেকে। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলে দাও একবার। আমার চ্যানেলের নাম রিম্পা অফিসিয়াল ডান্স। আচ্ছা, তো যাই হোক, এখানে দিদিভাই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে পপুলার ভিউজ আমি তোমাদের দেখাই। চ্যানেলে পপুলার ভিউজ হয়েছে 20,000, 17,000, 15,000। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে ভিডিওগুলো তোমার ভিউজ এসছে, এই টপিকগুলো তুমি কি আবার কভার করেছো? হ্যাঁ, কভার করেছো। কভার করেছি। তাহলে মেন এখন যে ভুলটা হচ্ছে, যেটা আমি এই চ্যানেলটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এই যে পপুলার ভিউজ যাচ্ছে, এই পপুলার ভিউজে দেখো বেশিরভাগ ভিডিও কিন্তু কিসে গেছে বলো তো তুমি? ডান্সে গেছে তোমার, তাই তো? তাহলে ডান্সের উপরে তোমাকে কাজ করতে হবে। তুমি কিসের উপরে কাজ করছো একটু দর্শকদের বলে দাও। লিপসিং ভিডিও করছো। লিপসিং ভিডিও তো করছে। বর্তমানে দেখো, এখন লিপসিং ভিডিও চ্যানেল যেগুলো হয়, প্রপার ভাবে যদি তুমি অ্যাক্টিং না করতে পারো তাহলে কিন্তু লিপসিং চ্যানেল চলে না। তো লিপসিং ভিডিও করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই প্রপার ভাবে কাজ করতে হবে, প্রপার ভাবে অ্যাক্টিং করতে হবে। যেমন হচ্ছে যে তোমাদের দেখাই এই যে ভিডিওটা। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা যে চলছে স্ক্রিনে, এই ভিডিওটার কথাই আমি তোমাদের বলি যে এই ভিডিওটা বাইরে ছিল দিদিভাই। ভিডিওটা দেখেই মনে হচ্ছে যে অকওয়ার্ড ফিল করছে। কি বাইরে ছিলে, অকওয়ার্ড ফিল করেছো? আচ্ছা, আরো একটা ভিডিও দেখাই তোমাদের। তো লিপ সিং, যেটা লিপটা যে মিলাতে হবে, সেই লিপটা কিন্তু প্রপার মিলছে না। একটা ভুল তোমরা কি করো, যে যখন ভিডিও হয় তখন তোমরা কি করো, আস্তে আস্তে মানে জাস্ট গানটার সাথে তোমরা যে ইশারা করো, কিন্তু গানটা প্রপার ভাবে গিয়ে করো না। যার জন্যই কিন্তু লিপটা মেলে না, শুধু ঠোঁট দুটো নড়তে হয়। কিন্তু আমরা যখন কথা বলি আমাদের ঠোঁটটা দেখবে প্রপার খোলে, ঠিক আছে। তো সেটাই মেন প্রবলেম হচ্ছে এখানে। দেখো, জাস্ট ঠোঁট দুটো কিন্তু হালকা খুলছে। তো এইটা কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান দিতে হবে। হয়তো এতটা ডিপলি ভাবে তোমরা বেশিরভাগ চ্যানেলে দেখবে না, খুব কম চ্যানেলে এই কথাগুলো মেনশন করা থাকে। তোমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই যে গানটা, দেখো এই যে এই এই ভিডিওটাও, তো এই যে ভিডিওটা না, তো আমরা না যখন বলছি, কথাটা যখন বলছি, তখন কিন্তু আমাদের মুখটা প্রপার খুলছে, কিন্তু আমি যদি একটা ভিডিওর সাথে লিপ মেলাই তখন কিন্তু হালকা মুখটা খুলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তুমিও তো হ্যাঁ, নিশ্চয়ই এরকমই করো। তো এইটাই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা, যে ডান্স ভিডিওতে ভিউজ আসছে, মানে আমাদের ডান্স ভিডিওটাই করতে হবে, অডিয়েন্স তো ডান্স চাইছে। তো অডিয়েন্স যেটা চাইবে সেটা যদি না করি তাহলে কি করে ভিউজ আসবে? আমি তোমাদের এই চ্যানেলটা একটুখানি দেখিয়ে দিই, দেখে নাও। এই যে চ্যানেলটা যে ভিডিওগুলো ডান্সের করছে, দেখো ডান্সের ভিডিও 1,400 ভিউজ, এ দেখো 1,500, 3,200, 1,300, তারপরে এখানে দেখো 1,600, 1,200। তো বেশিরভাগ তো তোমার ডান্স ভিডিওতে ভিউজ আসছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, ডান্সের ভিডিওগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা ভুল করছে, যে হ্যাশট্যাগ যেটা। তো চলো আমি এখানে এই ভিডিওটার হ্যাশট্যাগ দেখাই। দেখো, প্রথমত আমি তোমাদের সবসময় সাজেস্ট করি যে হ্যাশট্যাগ, এখানে স্যাড সং দিয়েছে, কোনো ভুল নেই, ঠিক আছে। কিন্তু হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, এগুলো কিন্তু বেশি জন ইউজ করে। আমি তোমাদের আমার এখানে ইউটিউবে সার্চ করি তোমাদের দেখাচ্ছি। দেখো, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস,
এই হ্যাশট্যাগ শর্টস বলে যখন আমি মানে ক্লিক করলাম, এখানে দেখো 1.2 বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন নয়, 2 বিলিয়ন ভিডিওস আছে এবং 67 মিলিয়ন চ্যানেল এই ট্যাগটা ইউজ করে। তাহলে কিন্তু তোমার ভিডিও এখানে থেকে কিন্তু র্যাঙ্ক করার চান্স থাকবে। তো আমরা যখনই এখানে শর্ট ভিডিও দেখবো না, তখনই তোমরা এই জায়গাটা করে একটা অপশন পাবে, এই যে এইখানে তোমরা একটা ট্রেন্ডিং বলে অপশন পাবে। তো এই ট্রেন্ডিং অপশনে গিয়ে তোমরা চেক করবে যে তোমাদের এই যে মিউজিক অপশন, মিউজিক অপশনও চেক করতে পারো যে কোন গানগুলো ট্রেন্ডিং যাচ্ছে, সেই শর্টস গুলো তোমরা ইউজ করতে পারো। বা নাও অপশনে গিয়ে এখানেও তোমরা এখান থেকে ট্রেন্ডিং শর্ট চুজ করতে পারো যেগুলো মিউজিকের আছে। যদি না পাও কোনো সমস্যা নেই, যারা ভাইরাল ভিডিও করে, যেমন হচ্ছে ডান্স ভিডিও, ডান্স ট্রেন্ডিং শর্টস বলে আমরা যদি সার্চ করি, ডান্স ট্রেন্ডিং, এখানে সার্চ করলে ইউটিউব আমাদের দিয়ে দেবে ডান্স ট্রেন্ডিং রিলস। তো দেখো, তো এই যে ডান্স ট্রেন্ডিং যেগুলো আমরা সার্চ করছি, তো এই যে এই ডান্সগুলো তোমরা কিন্তু ইউজ করতেই পারো। এখানে দেখো ডেসক্রিপশনে মে মাসের 5 তারিখে রিসেন্ট আপলোড করেছে। তারপরে এখান থেকে আরো তোমরা ইউজ করতে পারো। তারপরে কিছু বড় বড় চ্যানেল তোমরা সার্চ করতে পারো, যেমন হচ্ছে এখানে আমি যদি দিয়ে দিই, তো এখানে আমি অদিতি অদিতি অফিসিয়াল, অদিতি অফিসিয়াল সার্চ করছি। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখে নাও, এই চ্যানেলটার ভিডিও তোমরা দেখতে পারো। তো এইবারে দেখো, এরা হচ্ছে এদের 4 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে, 2700 ভিডিও আপলোড করেছে এই যে চ্যানেলটায়। তো এই চ্যানেলটা যা ভিডিও আপলোড করবে মোটামুটি ভালো একটা ভিউজ আসবে। তোমরা যদি ভাবো এই যে 88,000 33,000 এই ভিডিওগুলো নেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো। তোমাদেরকে কি করতে হবে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় যে ভিডিওগুলো লাখে ভিউজ আসছে, মিলিয়নে ভিউজ আসছে, সেই ভিডিওগুলো তোমাদের খুঁজে বার করতে হবে যে কোন ভিডিওগুলো লাখে ভিউজ আসছে। যেমন এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা হচ্ছে লাখে ভিউজ এসছে, এই ভিডিওটা তোমরা চুজ করতে পারো। তারপরে দেখো এখানে মিলিয়নে, এই ভিডিওটা মিলিয়নে এসছে, এই ভিডিওটা নিতে পারো, এই ভিডিওটা নিতে পারো, এই ভিডিওটা কিন্তু ভালো একটা তোমাদের ভিউজ আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যে ভিডিওগুলো মিলিয়নে এবং লাখে ভিউজ আছে সেই ভিডিওগুলো তোমাদের চুজ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের একটা প্রপার ভিউজ আসবে। এইবারে তোমাদের আমি এই ভিডিওটাই দেখাচ্ছি, এই ভিডিওটা যে মিলিয়নে ভিউজ গেছে, ডেসক্রিপশন বক্স ক্লিক করছি, দেখো এখানে কি দিয়েছে, শর্ট দিয়েছে, হ্যাশট্যাগ ডান্স দিয়েছে, হ্যাশট্যাগ। এইবার আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে যে ডেসক্রিপশন বক্সে কি কিছু দিয়েছে, হ্যাশট্যাগ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন হয় না। একটাই জিনিস তোমাদের ফলো করতে হবে, যেটা হচ্ছে যে তোমাদের যে ভিডিওগুলো বেশি ভিউজ আসছে সেই টপিকটা কভার করতে হবে। তোমার পছন্দ মতন কিন্তু ইউটিউব চ্যানেল চলবে না, অডিয়েন্স যেটা পছন্দ করছে, অডিয়েন্সের যেটা পছন্দ সেই রকম ভাবে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল চালাতে পারো। আরেকটা জিনিস, তোমরা যদি মনে করো যে হ্যাঁ 3 মাস 4 মাস বা চ্যানেলের বয়স 1 বছর হয়ে যাচ্ছে, আমার চ্যানেলে আমি ভিউজ থেকে মোটামুটি মনিটাইজেশনের অনের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে পারছি না, তাহলে তোমরা লাইভ করে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাহলে কিন্তু মনিটাইজেশন অন করতে পারো। যেমন এই দিদিভাই লাইভ করছে, লাইভ করে খুব কম ভিউজ আসছে, কিন্তু সেটাকে আর একটু এঙ্গেজ করতে হবে, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা করে লাইভে বসতে হবে। এঙ্গেজমেন্ট যত বাড়বে, ভিউজ যত বাড়বে, সেখান থেকে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে। শুধু আমি 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করলাম আমার ওয়াচ টাইম বাড়লো এমনটা নয়। এইবারে বলি যে লাইভে অনেকের ভিউজ আসতে চায় না, এটা তোমরা খেয়াল রাখবে যে ক্যামেরা কোয়ালিটি যেন প্রপার থাকে, একদম ফ্রেশ লাইভ থাকে এবং নেটওয়ার্ক ইস্যু যেন না হয়। দেখবে লাইভ করলে, দিদিভাই লাইভটা আমি দেখছিলাম যেটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি, দেখে নাও দিদিভাইয়ের লাইভে যে জিনিসটা হচ্ছে, যে চ্যানেলটা তোমাদের দেখিয়ে দিই, এই যে ভিউ চ্যানেলে যাচ্ছি, লাইভ দেখে নাও, এই যে লাইভটা, এই লাইভটা দেখো, কিছু লাইভ না একটু দেখো ঘোলাটে টাইপ থাকবে, ঠিক আছে, একটু লাইভ ঘোলাটে টাইপ ছিল। এটা যেমন ফ্রেশ একদম, এটা যেমন একদম ফ্রেশ, তুমি দেখতে পেলে তোমার আগের লাইফটা থেকে এই লাইফটা, এই দেখো এই লাইফটা একটু ঘোলাটে তোমার, বুঝতে পারছো, কিন্তু এই লাইফটা দেখো একদম ফ্রেশ, বুঝতে পারছো। তো এটা কিন্তু তোমরা খেয়াল করবে, অনেকের লাইফ কি হয় ঝিরঝিরে টাইপ হয়, একটুখানি প্রপার আলো আসে না, তারপরে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে না, তার জন্য কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট তোমরা ভালো পাবে না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু খেয়াল করবে, অবশ্যই তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে। তো এই যে ভুলগুলো বললাম তোমরা তোমাদের চ্যানেলে ফোকাস করো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, দিদিভাই যেরকম ডান্স পারে কিন্তু ডান্স করে না, তাও ছেড়ে দাও,
শুধু লিপসিং ভিডিওই করছে, সময়ের অভাব, শর্টকাট পদ্ধতি, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমরা অনেকেই ডান্স প্রপার পারো না, প্রফেশনাল ডান্স করতে পারো না, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমাদের সেই চ্যানেলটা বাদ দাও, দিয়ে তোমরা লিপসিং ভিডিও তো ছেড়েই দাও। লিপসিং ভিডিওতে এখন চ্যানেল কিন্তু খুব কম গ্রো করে। 100টা চ্যানেলের মধ্যে হয়তো 90টা চ্যানেল গ্রো করেই না, 10টা চ্যানেল হয়তো গ্রো করে, এটা তোমাদের মানতে হবে। কারণ লিপসিং ভিডিও চ্যানেল আমি এখনো পর্যন্ত খুব কম মনিটাইজ করে দিয়েছি, মনিটাইজ করিনি বলতে গেলেই চলে। ডান্সের চ্যানেল তাও প্রপার ভাবে যারা কাজ করছে মনিটাইজ করতে আসে, কমেডি চ্যানেল তো খুব মনিটাইজ করতে আসে, সেটাও তোমাদের দেখাই। তো তোমরা এইটুকু খেয়াল রাখো, যদি তোমাদের চ্যানেলের বয়স অনেকদিন হয়ে যায়, তোমরা ডান্স প্রপার না পারো, তাহলে কমেডির চ্যানেল খুলতে পারো, বা যদি লং ভিডিও চ্যানেল খুলো রান্নার চ্যানেল খুলতে পারো। রান্নার চ্যানেলে কিন্তু খরচা একটু বেশি, খাটনিও একটু বেশি, কিন্তু প্রফেশনাল ভাবে যদি কাজ করো তাহলে কিন্তু রান্নার চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়। এই নিয়ে 4 থেকে 5টা চ্যানেল মনিটাইজ করতে এসেছে, রান্নার চ্যানেল, লং ভিডিও চ্যানেলে রান্নার চ্যানেল করতে পারো যদি লং ভিডিও চ্যানেলে খুলতে চাও। শর্টের চ্যানেলও খুলতে পারো, শর্টের চ্যানেলও রান্না চ্যানেল চলে, কিন্তু প্রফেশনাল ভাবে করতে হবে। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। তো সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে, বল। আমার শর্ট ভিডিও চ্যানেল ডান্সের, এই দিদির কাছে এসেছিলাম আজকে প্রবলেম নিয়ে। আর আমার ডান্স যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু প্রবলেম থাকলে দিদির কাছে এসে, দিদির কারণ খুবই ভালো, অনেক দিদির কাছ থেকে আমি হেল্প পেয়েছি, আর কিছু বলার নেই আমার। তো এই দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো, রিম্পা অফিসিয়াল, সরি রিম্পা ডান্স অফিসিয়াল। তোমরা চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে, আজকে থেকে ডান্সের ভিডিও আসবে, তো প্রপার ভাবে কাজ করবে। হ্যাঁ। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।